পাল তুলে দে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? দেখেন যে জায়গাতে বসে আছেন ওই জায়গাতে বসে থাকেন। আমার পরে পরে প্রধান অতিথি হিসেবে আসবেন, জায়গা কিন্তু একটু ধরে পাবেন না। আপনারা যে জায়গাতে বসে আছেন ওই জায়গাতে বসে থাকবেন। জি, আমার পরে পরে প্রধান বক্তা সাহেব আসবেন, ইনশাআল্লাহ আর কিন্তু জায়গা ধরে পাবেন না। জায়গা উঠে যদি আপনার জায়গাতে বসে থেকে ওই জায়গা থেকে আপনি উঠে চলে যান, কিন্তু আর জায়গা আর পাবেন না। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আগো এতগুলি মানুষ নারে তাকবীরের ধ্বনি লাগাবো তো মনে হয় এমন জায়গাতে পৌঁছাবে না, পৌঁছাবে না? এই হাত উঠবে কি উঠবে না? উঠবে না? কি গো উঠবে না? আজকে আমাদের পশ্চিম বাংলাদেশ সারা পৃথিবীতে একটাই ধ্বনি চলতেছে, আই লাভ মুহাম্মদ। কি চলছে না? আমরা সকলে আই লাভ মুহাম্মাদের ধ্বনি দিব, সবার হাত যেন উঁচু থাকে। আজ আমরা দেখাতে চাই সোশ্যাল মিডিয়াতে, তারপর আপনার ফেসবুকে, তারপর আপনার প্রত্যেকটা বেধর্মীদেরকে জানাতে চাই যে আই লাভ মুহাম্মাদের পাওয়ার কতটা। কি ঠিক না? হবে তো নাকি? তারপরে বাবা যে ওয়াজ নাত ইনশাআল্লাহ হবে। তারপরে তো আমাদের এই মাহফিলে আসছেন প্রধান অতিথি সাহেব, আপনারা সকলে জানেন, প্রচার করেছেন আলহামদুলিল্লাহ। তো আমার সঙ্গে সঙ্গে সকলে হাত যেন উঠে। আমার নবীকে যারা মোহাব্বত করে ইনশাআল্লাহ হাত যেন নিচে না থাকে, সকলের হাত যেন আমি দেখতে পাই। উঠবে তো? নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत जिंदाबाद, पीर का दामन नहीं छोड़े, ओली का दामन आई लव। হচ্ছে না, আরো জোরে বলতে হবে। জি হবে তো নাকি? আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীকে মোহাব্বত করি তো? সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যাক বাবা, যে সবাই শোনার জন্য এসেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে, দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না, জোরে বলেন কি অপার। আর সুবহানাল্লাহ জোরে হবে না? দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মনি কাঁদিলে মুক্তা ঝরে, হাসলে হাজার মনি কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকান সুবহানাল্লাহ। এ সূরা মানিকের ও আমার আব্বাজি মুসলমান ভাইরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরো, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো। যারা নবীকে চিনে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওই বান্দা মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। বাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনারা এতগুলি মানুষ আছেন, আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কি গো দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না?
কে ইমানদার কে বেঈমানদার দেখতে পাচ্ছেন আমার নবী মুস্তাফা কে পাওয়ার কে দিয়েছেন জোরে বলেন না আল্লাহ দিয়েছে এ বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে তাইলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে তাইলে বাবাজি মুসলমান নবীর প্রতি দরুদ পড়েন নবী আমার শুনতে পাই নবীর প্রতি সালাম পড়েন নবী আমার শুনতে পাই এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা আগে নবী নবী চিনো জোরে বলেন সুবহানাল্লাহ কি গো বেরাদার আগাতে হবে জি একবার দরুদ পড়ো আল্লাহুম্মা বাস বাস ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না এই সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ না আমার বাংলা ভাষা বুঝতে পারছেন না জি পারছেন না একটু জোরে বলে সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীর ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাইলে বাবাজি আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই নবী ছাড়া কোন গতি নাই বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও আমার নবী মুস্তাফাকে যদি তৈরি না করতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুল ওয়া উম্মাতুহু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না চলো বলেন তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন তো আল্লাহ বলতেছেন আমি সারা পৃথিবীকে তৈরি করতাম না যেই নবীকে তৈরি করেছে আল্লাহ বলতেছে নবীর জন্য কাবা হয়েছে তাই বলা হয়েছে নবী আমার কাবারও কাবা জোরে বলেন কি গো নবী আমার কাবারও কাবা নয় আজ এই নবীকে নিয়ে জশ্নে ঈদে মিলাদুন নবীতে আজ উত্তরপ্রদেশে এক যুবক ছেলে কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ তাকে জেলের ভিতরে দেওয়া হলো একটা নয় দুটো নয় 19 জনকে জেলের ভিতরে দেওয়া হলো আই লাভ মোহাম্মদ বলার কারণে তাইলে মুসলমান আমরা আই লাভ মোহাম্মদ বলতে রাজি আছি না নাই একটা হাত তুলে বলেন আমরা বলতে রাজি আছি না নাই ইনশাআল্লাহ আমরা নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জান দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি নবীকে আমরা ছাড়তে রাজি নয় নবীর অপমান সহ্য করতে রাজি নয় আমরা সকল মুসলমান বলতে চাই আই লাভ মুহাম্মদ আই লাভ
মুহাম্মদ, জোরে বলেন। এই হবে তো? জি ইনশাআল্লাহ। আজ আমরা মুসলমান ঘরের কোণাতে বসে বসে আপনার দুনিয়ার কারাকীর্তি দেখতে আছি। আজ দেখেন উত্তরপুর দেশের মাদ্রাসা মসজিদগুলোকে আজকে বেধর্মীরা ভেঙে চুরমার করতেছে। এ মুসলমান আর ঘরে শুয়ে থেকো না, জাগ্রত হও আর আই লাভ মুহাম্মদ বলে প্রচার করতে থাকো। নাকি বলছেন? জি ইনশাআল্লাহ আমরা নবীর জন্য জীবন দিতে রাজি। কে কে হাত তুলে বলেন? এই রাজি আছেন তো? জি ইনশাআল্লাহ হবে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নবীর মহব্বতে নবী, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি না? কি গো, জীবন দিতে রাজি আছি না নাই? কে কে জীবন দিবেন একটা হাত তুলে বলেন তো। ইনশাআল্লাহ। আচ্ছা, নবীর মহব্বতে আমার 40টা ভাই 1000 টাকার হবে না? পারবেন না? জি নবীর মহব্বতে 40 জন ভাইয়ের কাছে 1000 টাকা করে। এখানে উঠার দরকার নাই। কমিটি ভাইরা আছেন আপনাদের কাছে, যারা হাত দিবেন হাত তুলবেন, যারা দিবেন হাত তুলে বলবেন যে আমি 1000 টাকা দিলাম। সে কমিটি ওই জায়গাতে পৌঁছাবে, ওঠার কোনো দরকার নেই। ওই জায়গাতে একটা 1000 টাকা। কমিটি ভাই আপনারা যান, আপনি একটু খাড়া হন, যে 1000 টাকা দিবেন একটু খাড়া হন। কোন ভাই আছেন? হ্যাঁ ওখানে, এই দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলা হযরত, আলা হযরত। এখানে একজন যুবক ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। এই বেরাদার ইসলাম, এই জান্নাতি বাগানে 500 দান করবেন তো বাড়িতে আপনার কোটি কোটি টাকা আল্লাহ বরকত দিবে না? দিবে না? ইনশাআল্লাহ দিবে। আজ নবীর জন্য জীবন দিতে রাজি ইনশাআল্লাহ। এই দেখেন কে দিয়েছে? ওই যুবক দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই যুবকের দিলে নবীর মুস্তাফার মহব্বত আরো বাড়িয়ে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জলদি আ যান। না কবিরউদ্দিন তিনি দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা কবিরউদ্দিন সাহেব তিনি 1000 টাকার দাতা। আল্লাহ তিনার দিলেতে আরো নবী মুস্তাফার মহব্বত আরো মহব্বত ভরিয়ে দাও। জোরে বলেন। আর কোন ভাই হবে না? 5টা মিনিট আমি আপনাদের কাছে চাইবো, তারপর বাবাজি আপনাদের সম্মুখে একটি নতুন ঘটনা ধরবো ইনশাআল্লাহ। কোন ভাই নাই? আপনার খোদার ঘর মসজিদের জন্য 1000 টাকা দিলে কমবে না। আর উত্তরপুর দেশে দেখেন গা কত মসজিদকে, কত মাদ্রাসাকে আপনার ভেঙে চুরমার করতে আছে। এ মুসলমান আমরা মসজিদ বানাতে চাই, এ মুসলমান আমরা মাদ্রাসা বানাতে চাই, এ মুসলমান আমাদের যুবক ছেলেদেরকে শিক্ষা দিতে চাই না? চাই না? এই বলেন, কোন ভাই নাই? হাগো এতগুলি মানুষগুলো যদি 1000 টাকা করে দেন ইনশাআল্লাহ মসজিদ হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে না? হবে না ইনশাআল্লাহ? কোন ভাই নাই? এটা চড় হবে না? জি সুবহানাল্লাহ। তাই কবলতেছে, বলবো নাকি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কি নাম? আচ্ছা সুবহানাল্লাহ। আর একজন যুবক দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবাজি যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবা ঈমান পরিষ্কার করা হয়, বাবা দিলের জং ছোটানো হয়। যেই নবীর প্রতি দুরূদ পড়তেন বাবা আপনার বনের বাগেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়তো বাবা বনের হরিণেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়তো আপনার গাছ পালাও। কিন্তু আজ আমরা মুসলমান নবীর প্রতি দুরূদ পড়তে পারি না। আমরা মুসলমান বাবাজি নবীর সুন্নাতকে মেনে চলতে পারি না। এই তো আমরা মুসলমান। ও যুবক, ও যুবক, একবার চিন্তা করে দেখো, আজ অনেক যুবক আপনার ফ্রি ফায়ার পাবজিতে আপনার পাগল। মসজিদে আযান হলে মসজিদে নামাজ পড়তে যাই না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামারি কিরাম, ও যুবক, যুবক দেখো আমাদের ইসলামের প্রতিতে কত আপনার কিনা মার দাঙ্গা চলতেছে। একবার আল্লাহর কাছে দোয়া করে তুমি দোয়া করো, বল আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পাবন্দি রাখো। ও যুবক
যুবক তুমি মোবাইল ঘুঁটা ছেড়ে দাও, ও যুবক তুমি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দাও, ও যুবক তুমি খারাপ কাজ করা ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে দোয়া করো, মুসলমানদের ক্ষতি হবে না, হবে না, হবে না। জোরে বলেন কি ক্ষতি হবে? আজ আমরা মুসলমান নামাজে পড়ি, সুদও খাই, নামাজে পড়ি, মিথ্যা বলি, নামাজে পড়ি, হারামও খাই, নামাজে পড়ি, জিনাও করি, নামাজে পড়ি, আপনার কিনা চোখলামও করি, নামাজে পড়ি, কত রকমের ভুল পথে চলতে আছি। তাইলে মুসলমান যদি সুদ খেয়ে নামাজ পড়ে, ওই নামাজ কবুল হবে? একটু জোরে বলেন। কেউ যদি মদ খেয়ে নামাজ পড়ে তো কবুল হবে? জিনা অন্তর দিলকে পরিষ্কার করে আল্লাহর ইবাদত করো, ওই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমতলা জাকিতেছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই যুবক ভাইরা একটু চিন্তা ভাবনা করো। আর দেখুনগা বেধর্মীদের যখন ওদের প্রোগ্রাম হয়, কত কত যুবকের আপনার গিয়ে তারা শোনে, আর আমাদের ঘরের মুসলমানের বাচ্চারা, মুসলমানের পোলারা, মুসলমানের ছেলেরা আজকে জলসা শুনতে যায় না, মিলাদ শুনতে যায় না, তারা মেলাতে ঠেলা খেয়ে বেড়ায়, তারা মেলাতে আপনার কত রকমের গল্প গুজব করে বেড়ায়। না, মুসলমান তোমাদের দিলে কোরআনের হেদায়েত রাখো, তোমাদের দিলে নবী মুস্তাফার মোহাব্বত রাখো, দেখবেন মরার পর জান্নাতি হবে। একটু জোরে বল সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন দিয়েছে, দৌলত দিয়েছে 400 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ, দরবারে মুহাম্মদ কা করিনা হমে দে দো। জোর হবে না ভাই? বাবা বাবা বাবা, কি গো, একটু জোর হবে না? বাবা। दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोर बोलो বাবা। গজাল বলার জন্য সাইর ইসলাম এসেছেন কলকাতা থেকে, আমি বলবো না, ঠিক কিনা বলেন? জি বাবা, যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকের, চলুন বাবা, যে আপনাদের সম্মুখে একটা ঘটনা বলতে চাই বাবা, একটু মন দিয়ে শুনবেন বাবা, ঈমান তাজা হবে। আর যারা নবীর প্রতি দুরূদ পড়ে না, যারা নবীর প্রতি কিয়াম করে না, যারা নবীর প্রতি সালাম পড়ে না, দেখেন বাবা, যেই নবীর প্রতি দুরূদ সালাম পড়েছে বাবাজি মৌমাছিরা। জোর বলেন সুবহানাল্লাহ কে সুবহানাল্লাহ। কে? কে পড়েছে? মৌমাছি। আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না, কে বলছে নবীর প্রতি কিয়াম করা চলবে না। বাবা যে মুসলমান, আচ্ছা সুবহানাল্লাহ। এই দেখেন যুবক ভাইরা, এই আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা কেউ উঠাউঠি করবেন না। আমার যুবক ভাইরা চাদর নিয়ে যাচ্ছে, যে যেমন পারবেন 100-200 মসজিদের জন্য আপনারা মসজিদের জন্য দিবেন, কেউ উঠাউঠি করবেন না। জি, এই কিছুক্ষণের মধ্যে আপনার প্রধান অতিথি সব চলে আসবেন ইনশাআল্লাহ। এটা বাচ্চা, একটা বাচ্চা ছেলে দিচ্ছে 50 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাই, তোমরা চাদর নিয়ে যাও, আর যে যেমন পারবেন 100, 200, 50, 500, যে যেমন পারবেন টুকটুক করে দেন। আমি একটু ওয়াজের দিকে যাই, নাকি বলছেন? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সোনা মানিকের, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার সফরে বেরিয়েছেন। কোথায়? সফরে বেরিয়েছেন। সফর করতে 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 বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে চগো আমার সাহাবীরা, তোমরা সরে রেখে দাও, চলো আমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করি, গিয়ে একটা ঘন্টা আরাম বিশ্রাম করে আবার সফরের জন্য যাব, ইসলাম প্রচার করার জন্য যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলতে আছে, বলো গো আমার সাহাবীরা, সাহাবীরা তোমরা শোনো গো, তোমাদের কাছে যে খাবারটুকু আছে ওই খাবার
খাবারটুকু বের করে নিজের নিজের খাবারটা খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা নিজের নিজের ব্যাগ থেকে বাবা যে রুটি বের করলো, রুটি বের করেছে। রুটি বের করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিক নামও আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছে, ও সাহাবীরা তোমরা রুটির সঙ্গে কি তরকারি নিয়ে এসেছো, কি সালুন নিয়ে এসেছো বলো না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, আমরা তরকারি নিয়ে আসি নাই, সালুনও নিয়ে আসি নাই, শুকনা শুকনা রুটি। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথার উপরে বাবা, মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে বাবা আওয়াজ করতে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনি বলুন, আপনি তো সবারই কথা বুঝতে পারেন, নবী গো আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি কেন গুনগুন করে আওয়াজ করতে আছে। আমার নবী বলছো, গো সাহাবীরা তোমরা শুকনো শুকনো রুটি খাচ্ছ বলে মৌমাছিটা বলছে, নবী গো আমাদের মৌমাছির চাকে মধু আছে, মধু নিয়ে রুটি খান। জোর বলেন, মধু দিয়ে রুটি কেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিক রাও আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, বলো গো আলী, একটা পেয়ালা নিয়ে যাও, পেয়ালা নিয়ে যাও। পেয়ালা নিয়ে যাওয়ার পরে ওগো আলী মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মৌমাছির চাকের গোড়াতে গেলেন, যাওয়ার পরে এক বাটি বাবা মধুকে সংগ্রহ করলেন, করার পরে নবীজির কাছে হাজির করলেন। আমার নবীজি বলছো, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো সাহাবীরা নাও মধু দিয়ে রুটি খাও। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আর একটা মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে সে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। আমার নবীজি বলতেছে, এ মৌমাছি তুমি আবার কি বলতে চাও? ও মৌমাছি বলছে, নবী গো আর যদি মধু লাগে আমাদের অন্যান্য চাকে মধু আছে, ও গো দয়াল নবীজি ওই জায়গা থেকে আপনাদেরকে মধু দেওয়া হবে। নবীর সাহাবীরা বলছে, বলো গো নবীজি মৌমাছিরা মধু বানায় কেমনে? নবী গো মধুরা তো টেস্ট, মধুরা তো আপনার কিনা মজা, এত মিষ্টি। ও গো নবীজি মৌমাছিরা কেমন ভাবে মধু বানায়? আমার নবী বলছে, মৌমাছি তোমরা মধু বানাও কি করে? মৌমাছি তখন নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো মধু বানাই কি করে? জোরে বলেন আল্লাহ। আমার নবীজি বলতেছে, এই মৌমাছি তোমরা মধু বানাও কি করে? আমার নবী মুস্তাফা যখন মৌমাছিকে জিজ্ঞাসা করেছে, তো মৌমাছি বলতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে এসে একই জায়গাতে একত্রিত করি। জোরে বলেন। সাহাবীরা বলছেন, নবী গো কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো মিষ্টি হয়, কিন্তু নবী গো এই রকম মিষ্টি মধু বানায় কেমনে? মৌমাছি তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমরা ফুল থেকে যখন রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করি, আমরা যখন মধু বানাই, নবী গো আপনার প্রতি দুরূদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলে। তাইলে চিন্তা করুন, আমার নবী মুস্তাফার প্রতি বাবা যে দুরূদ পড়তে পড়তে বাবা মৌমাছিরা মধু বানায়, আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে আমাদের কি ঈমান পাকা করতে পারি না? এটা হাত দিলে বলেন। কি গো এখনই হাত তোলাতে এলে যাচ্ছেন? জি, প্রধান অতিথি সাহেব যখন আসবেন তিনি তো আরো হাত তুলতে বলবেন না, বলবেন না? তাহলে এখন থেকে আমাদের হাত যদি নিচু হয়ে যায়, তো আমার মনে হচ্ছে যে প্রধান বক্তা আসা পর্যন্ত মনে হয় কেউ মনে হাত তুলতে পারবে না। নাকি বলছে? জি
বেরাদর ইসলাম, তাহলে দেখেন যে নবীর প্রতি বেরাদর ইসলাম মৌমাছিরা মধু যখন তৈয়ার করে নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম মৌমাছিরা মধু বানায়। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। তাদের সুন্নিদের কথা জোরে বলেন। সুন্নিরা বলতেছে কাদেরকে? বুঝতে পারছেন তো কি? সুন্নিরা বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জালা। জোরে বলেন। সুবহানাল্লাহ হবে না? আশিক হৃদয় যত ইশকেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তাই তো তারা যাবে সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরা এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকে মুসলমান আপনার বসে আছেন। ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননী নাও। আপনাদেরকে বলতে চাই মায়েরা, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন। নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন। নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন। নারী যদি হতে হয় ওগো মা জননী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। মরার পর জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও ভাইরা গো, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই দিলেতে নবীর মোহাব্বত রাখো, দিলেতে নবী মুস্তাফার ভালোবাসা রাখো। আমরা নবী নবী করি কিন্তু নামাজ আদায় করি না। আমরা নবী নবী করি নবীর সুন্নাতকে পালন করি না। আমরা নবী নবী করি কিন্তু বাবা নবীর প্রতি দরুদ সালাম পড়ি না। ও যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই অন্ধকার কবর কঠিন বড় জায়গা। সবাইকে অন্ধকার কবরে বাবা যেতে হবে। আজ আমরা মুসলমান বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলি। আমরা রাস্তায় চলতে চলতে আপনার কত রকমের আপনার খারাপ কাজ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মিথ্যা কথা যদি বলো তোমাদের জিহ্বা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আজ আমাদের যুবকদেরকে দেখা যায় বাবা মিথ্যা কথা এক মিনিটে মিথ্যা কথা বলে। ওগো যুবকেরা, একবার কবরকে স্মরণ করো, কবরকে লক্ষ্য করো। আমার নবীজি বলে যে উম্মতেরা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে আপনার কিনা হিসাব নিকাশ করা হবে রে বাবা, আপনি যখন নামাজ পড়ার কথা বলতে পারবেন না, আপনি রোজা করার কথা যখন বলতে পারবেন না, আপনি তো দুনিয়াতে